আগামী বছরের পাঠ্য বইয়ে আসছে এক গুচ্ছ পরিবর্তন। বিভিন্ন শ্রেণীর বইয়ে থাকা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংক্ষিপ্ত করা হচ্ছে। শেখ হাসিনা নামের আগে বসছে স্বৈরাচারী শাসক। একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে যুক্ত হচ্ছে রাতের বোর্ড ও ডামি নির্বাচনের তথ্য। বিশেষ করে অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, পৌরনীতি, সুশাসন সহ বেশ কিছু বইয়ে বড় সংযোজন বা বিয়োজন হচ্ছে। এছাড়া অন্য প্রায় সব শ্রেণীর বইয়েই কন্টেন্ট ছোটখাটো পরিবর্তন হচ্ছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এ সূত্র জানা গেছে। গত সোমবার এনসিটিবিতে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তকের অনুমোদন সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম কমিটি এনসিসিসিবি এই সংক্রান্ত অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন পুস্তক পর্যালোচনায় জড়িত শিক্ষাসহ বেশ কয়েকজন পাঠ্য বই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব দেন। তবে কয়েকজন কর্মকর্তা ৭ই মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। তারা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষ মত দেন। এ নিয়ে সবাই কিছুটা বাকবিতণ্ডা হয়, তবে শেষ পর্যন্ত ভাষণ সংক্ষিপ্ত করার ব্যাপারে বেশিরভাগ সদস্যই একমত হন। মাধ্যমিকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে ৭ই মার্চের ভাষণ রয়েছে। এনসিটিবির শিক্ষা ও সম্পাদনা শাখার প্রধান সম্পাদক মোহাম্মদ ফাতিহুল কাদির কালের কণ্ঠ। এসব তথ্য ৭ই মার্চের ভাষণ নিয়ে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে এনসিটিবির কর্মকর্তারা ছাড়াও বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রয়েছেন। এই কমিটি সেবায় মত দেয় যেভাবে আমরা ভাষণটি রাখব। মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বইয়ের কন্টেন্ট কিছুটা পরিবর্তন আসছে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়ে প্রকৃত স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে। সূচনায় আরও জানা যায়, নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য আমাদের নতুন গৌরব গাথা গদ্যটি সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবকারী মনে করছেন, গদ্যটিতে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কৌশলে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অপরাধী ও অনুঘটকদের নাম ও কার্যকলাপ চতুরতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে। গদ্য ব্যবহৃত কিছু শব্দ পরিবর্তনের দাবি জানিয়েছেন প্রস্তাবকারী, যেমন শাসক দুর্বৃত্ত বাহিনী, তার আছে দলীয় বাহিনী, আন্দোলনকারী ছাত্র জনতা শব্দগুলোর পরিবর্তে যথাক্রমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। অষ্টম শ্রেণীর ৭ই মার্চের ভাষণ ছাড়াও হুমায়ুন আজাদ, আব্দুল গাফফার চৌধুরীর মতো লেখকদের লেখা পর্যালোচনায় প্রস্তাব করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য অংশের রহমানের মা গল্পটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কারণ হিসেবে দেখে বলা হয়েছে, রহমানের মা বাংলাদেশের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। পাঠ্য বইয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কন্টেন্ট দেওয়া যাবে না। গল্পটি স্পর্শকাতর। এটি বাংলাদেশের বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীর সংস্কৃতি, জীবনচারণ ও ধর্মীয়বোধের সঙ্গে সাংঘর্ষিক। এর পরিবর্তে এর সংক্রান্ত অন্য গল্প যুক্ত করা যেতে পারে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের চেয়ে সাবলীল শব্দ ও রুচিশীল এবং ভাষাতাত্ত্বিক অনেক ভালো নাটক আছে বলে প্রস্তাব করেন কেউ কেউ। এছাড়া কটু ভাষা বাক্যর জন্য এটি বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নাটকটির সংলাপে বেশ কিছু গালি ব্যবহার করা হয়েছে। শিক্ষার পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটি অসুস্থ তৈরি করবে বলে সভায় প্রস্তাব আসে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানায়, বিগত ১৬ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৎপরিত অনেক ইতিহাসেই পাল্টে দেওয়া হয়েছে। এক ব্যক্তি বন্দনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন একক কোনো ব্যক্তি ও নির্দিষ্ট একটি পরিবার কিংবা বিশেষ একটি রাজনৈতিক দলের একক সম্পত্তি পরিণত হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ই আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে বইয়ের পরিবর্তনের আনা হলেও উচ্চ মাধ্যমিক এখনও আনা হয়নি।
2024-25 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরিণতি বাংলা বইয়ে এখনও বিতর্কিক বিষয়বস্তু যুক্ত রয়েছে। তবে আগামী বছরের বইয়ে যে দল বা যে নেতার যতটুকু সম্ভব সম্মান প্রাপ্য তাকে ঠিকই ততটুকুই সম্মান দেওয়া হবে। প্রতিবন্দনার কোনো সুযোগ এখানে রাখা হবে না বলে এনসিটিবির সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের গল্প নিয়ে একটি অধ্যায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে আরও জানা যায়, একাদশ দ্বাদশ শ্রেণীতে পরিণতি সুশাসন বইয়ে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃতি তথ্য যুক্ত করা হয়েছে। বিশেষ করে 2014, 2018, 2024-এর রাতের ভোট ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের প্রকৃত তথ্য তুলে ধরা হবে। এই বইয়ে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ রাজনৈতিক নেতাদের ভূমিকা ও অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি সংযোজন করা হবে। তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতার লাভ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে কন্টেন্ট যুক্তকরণ এবং সব রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কিত আলোচনা পরিসরে সমতা বিধান করতে বলা হয়েছে। চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, পঞ্চম দশ সংশোধনীয় বিষয় বাস্তবৈক্য আলোচনা সংযোজন করা হয়েছে। অষ্টম অধ্যায় বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা 2008, 2014, 2018, 2024 সালে নির্বাচনের প্রকৃত স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে।